বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রংপুর মহানগরীর আজকের এই কোরআন শিক্ষা বক্তাদের জন্য এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি ওস্তাজুল আসাতিজা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত ওলামা বিভাগের সভাপতি, আমি ওনার অধীনেরই সভাপতি নীলফামারী জেলা, এবং মহানগরী মাজলিসের সম্মানিত সভাপতি জায়েরে হারামাইন শরীফাইন আলহাজ মাওলানা নজরুল ইসলাম হাফেজাহুল্লাহ। উপস্থিত আছেন আমার সংগ্রামী বিভাগীয় সেক্রেটারি, জনপ্রিয় মুফাসসির কোরআন এবং বাতিলের বিভিন্ন মামলায় জর্জরিত মজলুম হযরত মাওলানা ফখরুল ইসলাম হাদী হাফেজাহুল্লাহ। আমাদের মাঝে এই মহানগরের সংগ্রামী সেক্রেটারি মাওলানা আলিমুল ইসলাম আজাদি, মাওলানা খালেদ সহ অনেক প্রিয়জন এখানে। সম্মানিত ভাইরা, আমাদের ইসরাফিল আলম হেলালি এক সময় জেলা সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন, বিভাগীয় অফিস সেক্রেটারির দায়িত্বে ছিলেন। অনেকের সাথে অনেক স্মৃতি বিজড়িত এখানে। এই যে আমাদের আর এক মধ্যে মুজাহিদ, আমার নাতি তো আছেই, যার ঘড়ি এখনো হাতে আছে নাকি। সব মিলে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে সূরা আল আনআম 162 এবং 63 নম্বর আয়াত। এই আয়াতটা পরেই আমরা পশু কোরবানি দেই, তাই না? পশু কোরবানি দেই না? এই ঈদ আসতেছে, কোরবানি আসতেছে, এই আয়াতটা দিয়েই আমরা পশু কোরবানি দিই। সূরা আল আনআমের 162, 163 নম্বর আয়াত। সম্মানিত ভাইরা, কোরআন কারীমের ভিতরে এই কোরবানি শব্দটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা 6টি শব্দ ব্যবহার করেছেন। কয়টা? 6টি। কোরবানি শব্দটা বোঝানোর জন্য 6টি শব্দ ব্যবহার করেছেন। এই 6টি শব্দের মৌলিক অর্থটাই হচ্ছে কোরবানি। তার প্রথমটা হলো আন নহর। আন নহর, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নহর শব্দ থেকে ওয়ানহার শব্দটা এসেছে, এটা মানেও কোরবানি। এরপরে হজের জন্য যখন পশু কোরবানি করতে নিয়ে যায়, সেই পশু কোরবানির ওই শব্দটাকে বলা হয় হাদি। যে পশুটাকে নিয়ে যায় চিহ্নিত করে, গালায় পট্টি পরায়ে, মালা পরায়ে, সেই পশুটাকে বলা হয় হাদি, সেটা কোরবানির পশু। 3 নম্বরে যে শব্দটা আছে সেটা হলো কোরবান। 3 নম্বর শব্দটা কোরবান। এইটা সূরা মাইদার 27 নম্বর আয়াত যদি পড়েন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কোরবানিটাকে বোঝানোর জন্য কোরবান শব্দটা ব্যবহার করেছে। এটাকে বলা হচ্ছে কোরবান। এর পরের শব্দ যেটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সেটা হচ্ছে জবহ। সূরা সফফাতের ভিতরে কোরবানির যে ঘটনাটা আছে, ওইখানে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এখানে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে আযবাহুকা। জাবহন শব্দ থেকে আযবাহুকা শব্দটা এসেছে। 5 নম্বর শব্দ যেটা ব্যবহার করেছেন সেটা আমাদের সবাই জানা, সেটা হচ্ছে ঈদুল আজহা, মানে উজহিয়া শব্দটা ব্যবহার করেছেন। উজহিয়া শব্দ থেকেই আজহা শব্দটা এসেছে।
6 নম্বর শব্দটা হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি। এই নুসুকুন শব্দের অর্থ হচ্ছে কোরবানি। তাহলে মোট কয়টা শব্দ হলো? 6টি শব্দ দিয়ে আল্লাহ তাআলা এই কোরবানি শব্দটা কোরআনে ব্যবহার করেছে। তাহলে এগুলোর ভিতরে কিছু অর্থের পার্থক্য আছে। যেমন নুসুক শব্দটা দিয়ে আজকে আমরা যেহেতু আয়াতের ভিতরে বলা হচ্ছে ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমার প্রার্থনা, আমার চাওয়া পাওয়া, আমার অভিব্যক্তি, এগুলি সব ওয়া নুসুকি, আমার কোরবানি। এইটা কোরবানি কি কোরবানি? এই কোরবানিটা কেমন কোরবানি? নুসুক কোন কোরবানিকে বলা হয়? নুসুক বলা হয় সেই কোরবানি যে কোরবানিতে নিজেকে বিলীন করে দিতে হয়, নিজেকে বিলীন করে, এই কোরবানির নাম হলো নুসুক। পশু কোরবানিকে নুসুক বলা হচ্ছে না, অন্যান্য কোরবানিকে নুসুক নয়, বরং নিজেকেই আল্লাহর জন্য বিলীন করে দেওয়া, এইটাকে আরবিতে বলা হয় নুসুক। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ এবং আমার নিজেকে আমি আল্লাহর জন্য কোরবান করে দেবো, বিলীন করে দেবো, এইটাকে আরবিতে বলা হয় নুসুক। সম্মানিত ভাইরা, তাহলে পৃথিবীতে স্রষ্টার বিধান প্রচার প্রসার এবং কায়েমের লক্ষ্যে নিজেকে আল্লাহর কাছে সফর্দ করে দেওয়ার নাম হলো নুসুক। এই নুসুক শব্দটা এজন্য এখানে ব্যবহার করা হয়েছে। নুসুক শব্দের সঙ্গে মানুষের ওয়া মাহইয়া ওয়া মামাতি, জীবন এবং মৃত্যুর সম্পর্ক। জীবন এবং মৃত্যুর সম্পর্ক ওই কোরবানিতে, যে কোরবানিতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রচার এবং প্রসারের জন্য, আল্লাহর দ্বীনকে, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য নিজেকে বিলীন করে দিতে হয়, সেখানেই মানুষের জীবন এবং মৃত্যুর প্রশ্ন আসে, গাজী হওয়ার প্রশ্ন আসে, শাহাদাতের প্রশ্ন আসে। যার কারণে এই শব্দটাকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি। এইটার সঙ্গে দুইটি জিনিস সম্পৃক্ত, একটা হচ্ছে ওয়া মাহইয়া ওয়া মামাতি। এই ওয়াওটা নুসুকের দিকে আত্ম করলে এই অর্থে আসবে। ওয়াওটা আত্ম হয়েছে নুসুকের দিকে, ওয়া মামাতি, ওয়া মাহইয়া ওয়া মামাতি, দুইটাতেও আছে। এই ওয়াগুলি আত্ম হয়েছে নুসুকের দিকে, আর নুসুকটা আত্ম হয়েছে সালাতের দিকে। তার মানে আপনাকে নুসুক করার জন্য যে পরিবেশ পরিস্থিতি, যে মন মানসিকতা, এইটার যে টেন্ডেন্সি তৈরি করার জন্য সালাত দরকার। সালাত এটা যদি একানিষ্ঠভাবে হয় তাহলে নিজেকে প্রস্তুত করতে পারবে নুসুকের জন্য। আর নুসুকের জন্য প্রস্তুত করলে একজন মানুষের জীবন মরণে সব কিছু হবে একমাত্র কার জন্য? উজাড়, আল্লাহর জন্য করে নিতে পারবে। তা না হলে সে জীবনটা দিতে পারবে না। এই জন্য নুসুক শব্দটাকে আমাদের সবচেয়ে বেশি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই শব্দটা কিন্তু ব্যবহার করেছেন। বলে কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এটা সূরা হজ্জের 34 নম্বর আয়াত। এখানে মানসাকান শব্দটা আছে, নুসুক শব্দ থেকে মানসাকান শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এবং এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যারা আল্লাহর দ্বীন কায়েম এবং প্রচার প্রসারের জন্য নুসুক করে নাই, কোরবানি দেয় নাই, এরকম কোনো নবী ছিল না। ওয়ালি কুল্লি জাআলনা ওয়ালি কুল্লি উম্মাতিন, প্রত্যেক নবীদের উপরে জাআলনা মানসাকান, আল্লাহ তাআলা এই নুসুকটা নিয়েছেন, কোরবানিটা নিয়েছেন। এই কোরবানি আল্লাহ তাআলা নিয়েছেন তার দ্বীন প্রচার প্রসার এবং কায়েমের জন্য। সম্মানিত ভাই, একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো এই নুসুক সংক্রান্ত যে বিষয়গুলি আছে, যেগুলি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, পৃথিবীর সকল সৃষ্টি জগৎ মানুষের জন্য কোরবান হবে, আর মানুষ একমাত্র কোরবান হবে কার জন্য? কথাটা ভালো করে খেয়াল করবেন যে এই পৃথিবীর সকল সৃষ্টি একমাত্র কোরবান হবে মানুষের জন্য, আর মানুষ একমাত্র কোরবান হবে কার জন্য? আল্লাহর জন্য মানুষ কোরবান হবে। এই বিষয়টা যদি একটা দৃষ্টান্ত দেওয়া যায় তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। সেটা হলো পৃথিবীর যে সৃষ্টি জগৎ আছে, এই সৃষ্টি জগৎগুলি কিভাবে কোরবানি দিচ্ছে। আপনি ধরেন একটা মুরগির কথা বলি, একটা মুরগির গোস্ত খাইতে খুবই মজা, একটা গরুর গোস্ত খাইতে খুবই মজা, কিন্তু এই গরুর জীবনটা কি আছে?
এই মুরগির জীবনটা কি আছে? এই গরুটা তার জীবনটা কোরবান করে দিয়েছে, কোরবানি করেছে। এই মুরগিটা তার জীবনটাকে কোরবান করে দিয়েছে। যদি ওই গরু এবং মুরগি তার জীবনটাকে কোরবান না করতো, আমরা কি এত স্বাদের গোস্ত পাইতাম? তাহলে এই মুরগি, এই গরু তার নিজের জীবনটাকে কোরবান করে দিল মানুষের জন্য। আজ পর্যন্ত কোনো গরু, কোনো মুরগি মানুষের বিরুদ্ধে মামলা করে নাই, মিছিল করে নাই, মিটিং করে নাই, তারা এটাকে মেনে নিয়েছে। আপনি একটা আম গাছ, এই যে হাড়িভাঙ্গা আম খাইতে এত মজা, হ্যাঁ, এই হাড়িভাঙ্গা আমটা, গাছটা তার একটা আপন সন্তানকে আমাদের জন্য কোরবান করে দিলেন। এই গাছটা আমাদের জন্য কোরবান করে দিলেন তার একটা সন্তানকে, তার একটা ফলকে। কিন্তু আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে কি অভিযোগ করেছে? করে নাই। গাছটা তার আপন সন্তানটা আমাদের জন্য কোরবান করে দিয়েছে, আমাদের জন্য তার কোরবানি দিচ্ছে। আপনি দেখবেন যে একটা কলা গাছের কথা বলেন তো, কলার গাছ, আরে যে কলার গাছটা আপনি কলার পিঠটা কাটলে, কলার পিঠ কাটার পরে মা কলার গাছ, এটা কি রাখেন না কেটে দেন? কি দেই? তাহলে তার আপন সন্তানটাকেও কোরবানি করলো, আবার মা কলার গাছটা নিজেকেও বিলীন করে দিল, আমাদের জন্য, সৃষ্টির জন্য কোরবান করে দিয়েছে। তা আল্লাহর সৃষ্টি, জগতের সকল সৃষ্টি মানুষের জন্য কোরবান হবে, আর মানুষ একমাত্র কোরবান হবে কার জন্য? আল্লাহর জন্য। আজকে একটা পানির কথা বলেন, এই পানি কোরবান করছে আমাদের জন্য। একটা গাছ তার শিকড় দিয়ে এই পানি নিয়ে এই গাছটা মোটা তাজা হচ্ছে। গাছ কাটলেই রস বের হয়, পানি বের হয়, ফল কাটলে পানি বের হয়। এই পানিটা থাকার কথা তার মাটির নিচে, জোয়ারের ভিতরে, সেই পানিটাও এই বান্দা যেন এই ফলটা খেতে পারে, গাছটা যেন সবল হতে পারে, পাতা যেন হতে পারে, এজন্য এই পানি কোরবান করে ওই গাছটাকে শক্ত করছে, মজবুত করছে। ঘাস সমস্ত কিছুকেই মজবুত করছে। পানি যদি এই গাছে না যেত, গাছ মরে যেত না, থাকতো, মরে তাজা হতো না। তার মানে পানিটাও তার নিজেকে কোরবান করে দিচ্ছে এই বান্দার উপকারের জন্য। যে মাটিতে চলাফেরা করছে, এই মাটির কোরবানি কত! এত গাড়ি চলছে, এত ঘোড়া চলছে, মোটর সাইকেল, বাস, ট্রাক, এত বড় শহর গড়ছে। এই মাটি আবার খুঁড়তেছে, এই মাটিতে আবার বাঁধতেছে, এই মাটির থেকে স্বর্ণ বের করছে, খনিজ দ্রব্য বের করছে, কয়লা বের করছে। এই মাটির যে কোরবানিটা, এটা কি মনে করেন আপনি? এই মাটি যদি জায়গা না দিত, তার যদি কোরবান না করত, মাটি যদি নড়াচড়া করত, তোমাকে স্থান না দিত, পৃথিবীর এই শহর গড়ে উঠত না, রাস্তাঘাট গড়ে উঠতো না, বাড়িঘর গড়ে উঠতো না। এটা মাটির জন্য একটা বিশাল কোরবানি। এই কোরবানিটা দিচ্ছে কার জন্য? বান্দার জন্য। সৃষ্টি জগতের সকল সৃষ্টি বান্দাদের জন্য কোরবান করতে প্রস্তুত হয়ে আছে, তার কোরবানি দিচ্ছি, আমরা এই কোরবানি গ্রহণ করতেছি। আরে এই চিন্তাটা যদি আপনি করেন, আজকে যে আপেলটা খাইলেন, আপেল একটা খেয়েছে, আচ্ছা ভাই আপনি একটু বলেন তো, এই আপেলটা কার বাগানের আপেল? জানেন আপনি? জানেন না? কার বাগান থেকে এসেছে? কোন জায়গায় এই আপেলটা উৎপন্ন হয়েছে? কোন জায়গা থেকে এই আপেলটা আসলো? কত জায়গা বদল হয়ে, হাট বদল হয়ে, বাজার বদল হয়ে, ব্যবসা বদল হয়ে, দেশ বদল হয়ে, সব কিছু উজাড় করে আপনার সামনে সেই খেজুরটা হাজির হয়েছে, আপেলটা হাজির হয়েছে, আঙ্গুরটা হাজির হয়েছে, কমলাটা হাজির হয়েছে। আপনি জানেন কি যে আপনার এই রিজিক কত জায়গায় আল্লাহ তাআলা কোরবানি দেওয়ার জন্য তাদেরকে রেখেছে, আর তারা আপনার কাছে নিজেই একাই স্বেচ্ছায় বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ তাআলা আপনার সামনে কোরবানি দেওয়ার জন্য হাজির করতেছে। ওই আঙ্গুরটা, আপেলটা, ওই খেজুরটা খাইতে খুব মজা। কাছে এটা সৌদিয়ান অরিজিনাল খেজুর, কাছে এটা অস্ট্রেলিয়ান একবারে আপেল আছে না, কাছে এটা ভুটানের একমাত্র মিষ্টি কমলা। আরে এই যে এগুলি যে আসলো একের পর এক আপনার কাছে, এগুলি আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে আসলো কোরবানি করার জন্য। তারা আসছে, আপনার যেতেও হয় নাই, তারাই কোরবানি দেওয়ার জন্য নিজেকে আপনার কাছে চলে এসেছে, তাই না? তারা কোরবানি দেওয়ার জন্য চলে আসছে, আপনার কাছে চলে আসছে। আপনি দেখি কত চিন্তা করতে পারবেন না যে আল্লাহ তাআলার এই কোরবানি দেওয়ার সিস্টেমটা মানুষের জন্য যে কত, এটা আপনি চিন্তাও করতে পারবেন।
কত এর ভিতরে আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলাই বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এটা গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ আপনার জন্য কত কত বেশি কোরবানি দিচ্ছে, এটা আপনি নিজেও জানেন না, আপনি কল্পনাও করতে পারবেন না যে কত বেশি তারা এটা করছে। আপনি দেখেন কোরবানির যে সিস্টেমটা আল্লাহ তাআলা তৈরি করেছে, এটা যদি একটাবার চিন্তা করেন তো দেখবেন একটা পুকুরের ধারে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট পোকাগুলিকে, ছোট ছোট ডার্কি মাছগুলো খেয়ে নিচ্ছে, আবার ওই ডার্কি মাছটাকে পিঠে ধরে আর একটা পুঁটি মাছ খাচ্ছে, ওই পুঁটি মাছকে আবার তাড়া করে আর একটা শাড়ি মাছ খেয়ে নিচ্ছে, সেই শাড়িটাকে আবার তাড়া করে আর একটা শোল মাছ খেয়ে নিচ্ছে, ওটা আবার আর একটা বয়েল মাছ খাচ্ছে, সেই বয়েল মাছ আবার তুলে এসে আমরা খাচ্ছি। আমাদের এই খাওয়ার পরে আমরা আবার মরে যাচ্ছি, আমাদের সমস্ত শরীরগুলো আবার ওই ছোট ছোট পোকাগুলি খাচ্ছে, অন্ধকেও খাচ্ছে না, ওই পোকাগুলি খাচ্ছে। মানুষের মৃত্যুর পরে এই শরীরটা কত মজা করে যে পোকাগুলি খাবে, অথচ এই পোকা থেকে সব সিস্টেম যেন আল্লাহ তাআলার একটা থেকে আরেকটা, একটা সৃষ্টি জগৎ থেকে আরেকটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা এইভাবে কোরবান করে দিচ্ছেন। এই কোরবানি করতে করতে সর্বশেষ মানুষ এগুলিকে ব্যবহার করছে। মানুষের কোরবানির জন্য প্রস্তুত করতে, উপযোগী করতে যা যা প্রয়োজন সেগুলি আল্লাহ এই নিজাম দিয়ে তৈরি করেছেন। আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলছেন যে সকল সৃষ্টি জগৎ তারা আনুগত্য করছে আল্লাহর আনুগত্য করে তারা খাঁটি মুসলমান হয়েছে। তাদের মুসলমানিত্বের সফলতা হলো সৃষ্টি জগতের খাদ্যের মধ্য দিয়ে, সৃষ্টি জগতের উপকারের মধ্য দিয়ে। সৃষ্টি জগতের কোনো কাজে যদি তারা লাগতে পারে তাহলে তারা নিজেদেরকে সর্বোচ্চ সফল মনে করে। এই নিজাম দিয়েই আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই নুসুক, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই নুসুকটা আল্লাহ তাআলা এভাবে প্রত্যেকটি সৃষ্টির জগতের জন্য করে দিয়েছেন। সৃষ্টি জগৎ এভাবে একের পর এক মানুষের জন্য কোরবান হয়ে যাচ্ছে। আমরা সমস্ত সৃষ্টি জগতের কোরবানিটা যেভাবে আল্লাহ তাআলা যে নিয়মে আমাদেরকে দিলেন, আল্লাহ চাচ্ছেন যে বান্দা এখন তোমার কোরবানির উপরে যাও, আমার কোরবানির উপরে। আমার এই কোরবানি, এই কোরবানিটা সর্বোচ্চ কোরবানি হচ্ছে আমার কোরবানি, নিজের কোরবানি। এই কোরবানি আমাদেরকে দিতে হবে। এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি চিন্তা করতে হবে যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ত্যাগ এবং কোরবানি আছে। নবী রাসূলরা দ্বীনে আদর্শ প্রতিষ্ঠার জন্য ত্যাগ এবং কোরবানি করেছেন। মানুষ তার সাফল্য অর্জনের জন্য অনেক ত্যাগ এবং কোরবানি করে থাকেন। মানুষের এটা ধরন, মানুষের এটা সিস্টেম। এক একজন এক এক কারণে মানুষের জন্য কোরবানি দেয়। আজকে আপনি দেখেন, বাংলাদেশের কথাই বলি, এই বাংলাদেশে পড়ে গেছে বোধহয়। এই বাংলাদেশে কেউ আল্লাহর দ্বীন কায়েমের জন্য জানটা বিলীন করে দিচ্ছে, আবার কেউ নেতার পেছনে ঘুরে তার জানটাকে বিলীন করে দিচ্ছে। তার মানে কোরবানির বিভিন্ন সিস্টেম এখন চালু হয়েছে। নেতার জন্য মানুষ তার জান কোরবানি দিচ্ছে, দলের জন্য জান কোরবানি দিচ্ছে, আবার কেউ আল্লাহর জন্য তার সবকিছু কোরবানি দিচ্ছে। আমাদের কোরবানির মূল উদ্দেশ্য নুসুক। এই কোরবানিটার মূল উদ্দেশ্য হলো ওয়া মিনান নাসি মাইয়াশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। সূরা বাকারার 207 নম্বর আয়াত। এই সূরা বাকারার 207 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে বান্দাদের কোরবানির মূল উদ্দেশ্যই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমাদের কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে চাই তাহলে 4 ধরনের কোরবানি আমাদেরকে দিতে হবে। কয় ধরনের? 4 ধরনের কোরবানি। একটা কোরবানি হলো দেহ ও শক্তির কোরবানি। আমার এই দেহ, আমার এই শক্তি, এটার কোরবানি আমাকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে অর্থ ও সম্পদের কোরবানি।
আমার উপার্জিত অর্থ এবং সম্পদের কোরবানিটা আমাকে দিতে হবে। 3 নম্বর কোরবানি দিতে হবে আমার সময় এবং আল্লাহর দেওয়ার যোগ্যতা, এইটার কোরবানি আমাকে করতে হবে। 4 নম্বর হলো মানুষের জীবনের কোরবানি, জানটাকে বিলীন করে দেওয়ার কোরবানি। এই 4টি কোরবানি আমাদেরকে গ্রহণ করতে হবে। কয়টা? 4টা। কেন? একটা কথা তাহলে ভালো করে বলে যাই। এই যে কোরবানি আমাদেরকে দিতে হবে, এখানে যেটা বোঝা যাচ্ছে যে আমার এই শরীরের শক্তি, আমার যোগ্যতা, আমার এই দেহটার কোরবানি দিতে হবে, আমার অর্থ সম্পদ উপার্জিত এটার কোরবানি আমাকে করতে হবে, আমার যে সময়, আমার যে যোগ্যতা, মেধা, প্রজ্ঞা, এটার কোরবানি দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে জানের কোরবানি দিতে হবে। কয়টা কোরবানি গেল? 4টা করে। আচ্ছা বলেন তো ভাইজান, এই যে আল্লাহ কোরবানি চাচ্ছেন, কার জিনিসের কোরবানি চাচ্ছে? আপনার। এই জীবনটার মালিকটাকে আল্লাহ তাআলা। আপনি আজকে যে মেধা, যে যোগ্যতা অর্জন করেছেন, এটা টোটাল কার দেয়া? আল্লাহর দেয়া। আল্লাহ ইচ্ছা করলে সামান্য একটা মাথার তারের গন্ডগোল করে দিলে আপনি পাগল হয়ে ঘুরে বেড়াতেন, এই অবস্থায় থাকতেন না। আপনার এই হাত, আপনার পা, আপনার মেধা, আপনার যোগ্যতা, এগুলি সব কিছু দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ কেন দিয়েছেন এগুলো? আপনার পক্ষে কাম করার জন্য। এই হাত পা, এই চোখ, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলি দিয়েছেন এই আপনার কান, নাক, চোখ, হাত পা যা আছে, এই সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন তার হিসাবে, আপনার জন্য নয়। এরা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে, আল্লাহ জিজ্ঞেস করবে আপনি কি কি অকাম কুকাম করেছেন, সব বলে দেবে, কোনোটাই বাদ দেবে না। তো এগুলি আপনার ব্যাপারে আল্লাহ দিয়েছেন গোয়েন্দা বিভাগ। আপনার এই হাত আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দাগিরি করতেছে, আপনার এই চোখ আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দাগিরি করতেছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার পা, হাত, এগুলি গোয়েন্দা আল্লাহ তাআলা, এগুলো আপনার না তো, এগুলো আল্লাহ দিয়েছে গোয়েন্দা হিসাবে। এই পাকে ধরবে, পা করো, বলো দেখি কি কাম করেছে, তাই না? ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু। এই সব একবারে সব খবর আপনাদের আল্লাহর কাছে প্রকাশ করে দেন, কারণ এগুলো আল্লাহর গোয়েন্দাগিরি, আল্লাহর গোয়েন্দাগিরি করতেছে তারা। এইটাকে আপনি আপনার নিজের মতো করে ব্যবহার করতেছেন গো। এটা যে আল্লাহর ভুলেই গেছে, কিন্তু এই চোখ যে আল্লাহর, ওটা ভুলে গেছে। এই পা যে আল্লাহর, এটা যে ভুলে গেছে আল্লাহর গোয়েন্দা। এটা এই হাত দুইটি আল্লাহর গোয়েন্দা হিসেবে কাজ করছে। তার মানে মানুষের প্রত্যেকটি মুহূর্ত যা যে অঙ্গ দিয়ে করবে, এটার গোয়েন্দাগিরির দায়িত্ব আল্লাহ তাআলা বডিটাকে দিয়েছে। সেই বডি খাটায় আমরা অর্থ উপার্জন করছি। এই সম্পদের যে কোরবানি, টাকা দিবার স্যার, আল্লাহর দিন কায়েমের 5% দেওয়া ফরজ একজন ফকিরের জন্য। যিনি ভিক্ষা করে খাবেন, যিনি রিক্সা চালাবেন, তিনি দিবেন 5%। কবে হুজুর আমার গরিব মানুষ, কেমনে দেয়? আরে ভাই না, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন শব্দের অর্থই হলো তোমার রিজিক থেকে দিতে হবে। এই হাত পার মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলার মালিকানার ভাগ হলো 5%। এইটা দিতে, যেটাকে আমরা আজকে ওই যে আমাদের একজন নেত্রী বলেছেন, বলেন নাই, ওরা যাকাতের চেয়ে চাঁদাই বেশি মনে করে। আরে ভাই, পকেটের টাকা দিতে হয় ইসলামী আন্দোলনে। কারণ হলো যে এই শরীর ব্যবহার করে যা উপার্জন করবেন, যদি ভিক্ষা করেন, একজন ভিক্ষুকের জন্য 5% আল্লাহর মালিকানার পরিশোধ করতে হবে। এটা ভাড়া, আল্লাহর মালিকানার ভাগ দেবেন না। জমি যদি একজনকে দেন বর্গা, মালিকানার ভাগ দেবে না সে? 5 মণ 7 মণ করে ধার নেন, 3,000 4,000 টাকা করে বছর কন্ট্রাক্ট নেন, ওই জমিখানের মালিকও আপনি নেন। ওখানে শুধু কওলা আছে আপনার নামে, শুধু কাগজের একটা কওলা থাকলে যদি এত টাকা পান, আর এটার পুরাটার মালিক হচ্ছেন কে? তার মালিকানার ভাগ হচ্ছে 5%। এটা সম্পদের কোরবানি। কিসের? সম্পদ। আপনি সম্পদের কোরবানি দিবেন কেন? যে ওটা আল্লাহর মালিকানার ভাগ। এই হাত দিয়ে কামাই করেছেন, ওটা আল্লাহর মালিকানায়, এই হাত আল্লাহর মালিক, এটার ভাগ দিতে হবে, ভাড়া দিতে হবে, ভাড়া। এই মেধা দিয়ে ওয়াজ করছেন, এই মুখ দিয়ে ওয়াজ করছেন, এইটার ভাড়া আল্লাহকে দিতে হবে 5%। 5%। এইটা কোরবান আপনার জন্য। আপনি এটা কোরবানি করলেন। এই কোরবানিটা করলেন
আল্লাহর মালিকানার ভাগটাকে আপনার ভাগ থেকে দিয়ে দিলেন, এটা হলো বড় ত্যাগ, এটা কোরবানি। এটা করব, এই কোরবানিটা হচ্ছে মূল কোরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছিল কোনটা? ওটা তো এইটা কোরবানি দিয়েছিল, তার নিজেকেই তিনি আল্লাহর জন্য কোরবান করে দিয়েছে। আর আল্লাহর জন্য যদি কেউ তার জীবনটাকে কোরবান করে দেয়, এই সিদ্ধান্ত নেয়, পৃথিবীর কোন শক্তিকে আর সে ভয় পায় না। ভয় পায়? ভয় পায়। ইসলামী আন্দোলনের কোন নেতা ফাঁসির মঞ্চে ধাক্কায় ধাক্কায় নিয়ে যেতে হয়েছে আছে নাকি? কারণ তারা চিন্তা করেছে যে এটা সর্বোচ্চ একটা ত্যাগের জায়গায় আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়েছেন, এইটা তারা মনে করছে। যার কারণে আজকে তাদের আল্লাহ তাআলা হয়তো জান্নাত নসিব করবেন, শাহাদাত কবুল হয়েছে। সবাই এটা পায় না, তারা পান। তাহলে এই 4 ধরনের কোরবানি আমাদেরকে দিতে হবে। আমাদের কিছু লোকের, কিছু ভাইয়ের 1 নম্বর হচ্ছে যে টাকা দিতে চায় না, অর্থের কোরবানি করবে। আর ভাই, অর্থ দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। আপনাকে একটা ছোট্ট কথা বলি, অর্থের ক্ষেত্রে আপনি আজকে কি চিন্তা করছেন গো? কি চিন্তাটা করছেন? আপনি কি মনে করেন আল্লাহ তাআলা আপনার এই অর্থ যতটুকু বরাদ্দ দিয়েছেন এর 1 টাকা বেশি কামাই করার ক্ষমতা আপনার আছে? আছে? 1 টাকা কামাই বেশি করবেন আপনি আল্লাহ যে বরাদ্দটা দিয়েছে আপনাকে? পারবেন? পারবেন না। আবার দুনিয়ার কোন শক্তি কি আপনাকে আল্লাহ তাআলা যে বরাদ্দ 1 টাকা দিয়েছেন ওইটার থেকে কমায় নিয়ে আসবে? দুনিয়ার কোন শক্তি আছে কি এরকম যেটার থেকে কমায়? তার মানে আপনার জীবনের জন্য যে অর্থটার প্রয়োজন, সমস্ত অর্থ কতটুকু পাবেন আপনি, আল্লাহ তাআলা আপনার এটা সৃষ্টির 50,000 বছর আগেই সিলেকশন দিয়ে দিয়েছে, ওটা নির্ধারণ করে দিয়েছেন। ওইটার থেকে আপনি কমাবে পৃথিবীর কোনো শক্তি নাই, ওটার থেকে বাড়াবে আপনার ওইরকম কোনো শক্তি নেই। আপনিও বাড়াতে পারবেন না, কেউ আপনার ওখান থেকে কমাতে পারবেন না। তাহলে হারাম পথে যাবেন কেন? যে লোকটা আজকে হারাম পথ অবলম্বন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে যদি হারাম পথ অবলম্বন নাও করত, হালাল পথে ওই পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দিয়ে দিত, 1 টাকারও কমতি হতো না। কিন্তু আল্লাহ যে পদ্ধতিতে তাকে চলতে বলেছেন, নিতে বলেছেন, সেই পদ্ধতি ব্রেক করে ফেলেছে, যার কারণে তার উপরে শাস্তি হবে। শাস্তিটা এজন্য তার উপরে হবে, তা নাহলে তার উপরে শাস্তি হতো না। হারাম উপার্জন করছে, একই টাকা তো, এই টাকা আর সুদের টাকা কোনো পার্থক্য আছে? মানের কোনো পার্থক্য আছে? দেখতে কোনো আলাদা আছে? একই তো, কিন্তু একটা হারাম হয়েছে আর একটা কি হয়েছে? হালাল হয়ে গেছে। এটার পেছনে কারণ হলো পদ্ধতিগত দিকটা। আল্লাহ তাআলা যে পদ্ধতিতে অর্জন করতে বলছেন এই পদ্ধতিতে আপনি সম্পদটা অর্জন করেন নাই। আপনি দিয়ে দেন, আপনার 5% আল্লাহর মালিকানা, আল্লাহ আপনার কমাবেন। আর যেটা দিচ্ছেন সেটাও তো আপনার না, ওটা কার? ওটা আল্লাহরই। আল্লাহই দিয়েছে আপনাকে, তা না হলে তো এটা হতে পারত না। আল্লাহর এই সিস্টেমটা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আসমান জমিনের সবকিছু কার? আল্লাহ তাআলা দিত। আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন। সেই আল্লাহকে দিতে আমাদের অনেক বড় আকুতি, অনেক বড় মিনতি, এটা দিতে চাই না, অনেক বড় অভিযোগ আমাদের মাঝে আজকে কাজ করছে। সূরা তাওবার 111 নম্বর আয়াত আছে না নাই? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে যে কথাটা স্পষ্ট করেছেন, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহর জন্য যারা কোরবান হতে চায়, যারা জীবন বিলীন করে দিতে চায়, তারা যেন বিক্রি করে, আল্লাহ তাআলা কিনে নেবেন। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ তাআলা কিনে নেন। মিনাল মুমিনিনা, মিনটা লিল বাহাদি, এটা